একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, তাই ভাবলাম আজকে একটু অনেকটা ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে মুরগি বানাই। সেই মতো গরম জলে কাঁচা লঙ্কা আর ধনেপাতা বয়েল করতে দিলাম। এবার একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে সেদ্ধ করা কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে দিলাম। এই প্রসেসটা করলে ধনেপাতার রঙটা একদম সবুজ থাকে, মানে সঙ্গে সঙ্গে গরম থেকে যদি আমরা ঠান্ডায় দিই। তারপরে ওটা পেস্ট করে নিয়েছি। এবার চিকেন নিয়ে তাতে টক দই, ওই যে ধনেপাতার পেস্ট, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় জিনিসটা ততটা টেস্টি হয় আর কি। এরপরে নিয়েছিলাম আর একটা দিকে পেঁয়াজ, আদা, রসুন, এটার আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে প্যান বসিয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব এই পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে ভালোভাবে কষাবো। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমরা ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দেব। এবার কাজ হচ্ছে এটাকে ভালো করে কষানো। যেহেতু এই চিকেনটায় একটুও জল পড়বে না, তাই ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে কষাতে হবে। আর মাঝে একবার আমি একটুখানি সরিয়ে রেখেছিলাম ওই ধনেপাতা পেস্টটা, সেটা দেব। বেশ এই যে চিকেন থেকে বেশ জলটা আস্তে আস্তে ছাড়ছে, ঠিক এই মোমেন্টে আমি আবার ঢেকে দেবো। ঢাকা খুলে দেখবো অনেকটা জল বেরিয়েছে, তখন লাস্টে যে বাটাটা ছিল ধনেপাতার সেটা ওর মধ্যে অ্যাড করে দেব। এরপরে আর কি, যেহেতু জল দেব না, এইভাবে ঢাকা চাপা দিয়ে যখন দেখব চিকেনের থেকে জলটা ছেড়ে এসছে, তার মানে আমাদের চিকেনটা হয়ে এসছে। আর কিছুই না, নামানোর আগে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পরিবেশন করব। যেহেতু আমরা ঝাল কম খাই ওই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যারা ঝাল পছন্দ করো তারা একটু ঝাল করতে পারো ব্যাপারটা। এই যে উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার রান্না রেডি। ধনেপাতা, কাঁচা লঙ্কা চিকেন কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও।